মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর জমি করেছেন। নিসাউকুম হারসুল লাকুম, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ মেয়েরাকে উর্বর জমি বানিয়েছি। কোন জমি বানিয়েছে? উর্বর জমি বানিয়েছে। কেমন করে উর্বর? দুনিয়ার মাটিতে মনে করেন যে আম হয়, জাম হয়, কাঁঠাল হয়, লিচু হয়, কুসর হয়, ধান হয়, গম হয়। বলেন তো 100 বিঘা জমির কুসর, আম, দুনিয়া সব বিক্রি করে জান্নাতের একটা জানালা শিক কিনা পাবেন? কথা বলেন, পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা নামক উর্বর জমি যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই মা নামক উর্বর জমি থেকে যে ফসলটা হয়, কত দামিল ফসল। এটা কি দেখবেন কত দামিল ফসল? আহা! আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বিশ্ব নবী যেই জমি থেকে বের হয়েছে, জমিটার নাম হলো মা। কি জমিটার নাম কি? একজন মা নামক জমি। এই জমি থেকে একজন কোরআনের হাফেজ হবে, একজন আলেম হবে, একজন ডিসি হবে, একজন এসপি হবে, একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে। একজন ডিসি, এমপি, মন্ত্রী, কোরআনের হাফেজ, বিশ্বনবী পর্যন্ত যে জমি থেকে বের হয়েছে, ওই জমিটার নাম হলো উর্বর জমি নামক মা। ঠিক না ঠিক? তাহলে পরে উর্বর জমি নামক মা, এই মাটাকে যদি সুন্দর তৈরি করা যায়, তাহলে পরে যে মহিলা মাদ্রাসা, কোন মাদ্রাসা? এই মাদ্রাসায় লেখাপড়া করে যখন একজন কোরআনের হাফেজা তৈরি হয়ে যাবে, আহারে একজন কোরআনের হাফেজা ছোট্ট বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে বসিয়ে দিয়েছেন। দুধের বাচ্চাটাকে বসিয়ে দিয়েছে, বলে বাবারে আমি একটু নামাজ পড়ে দিই। বাবা তুমি এই জায়গাটাতে বসে থাকো রে বাবা। একজন দুধের বাচ্চাকে বসিয়ে দিল। বাচ্চাটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে মা এবার সুন্দর করে নামাজ পড়তেছে। মায়ের মুখে 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 ওই ছোট্ট বাচ্চারা নজর করে। এবার মায়ের মুখ থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহু আকবার বলে উনি মা এবার দাঁড়িয়ে গেলেন নামাজে। কোথায়? শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মা এবার পড়তেছেন। মায়ের সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা মায়ের সঙ্গে সঙ্গে মুখ নাড়াচাড়া করে, মুখ নাড়াচাড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল আমার ছোট্ট বাচ্চাটার মুখের দিকে দেখো। জিবরাইল আমার বাচ্চাটা কি বলে রে জিবরাইল? জিবরাইল বলেন গো আল্লাহ কত বোঝা যায় না, শুধু তার মায়ের সঙ্গে মুখ নাড়াচাড়া করে, আমি তার শব্দটা বুঝতে পারি না গো জিবরাইল। আল্লাহ বলেন জিবরাইল রে, তার মা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো একমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার ছোট্ট বান্দাটা যখন তার মায়ের সঙ্গে মুখ মিলাইতে পারলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের সঙ্গে মুখ মিলানোর খাতিরে এই বাচ্চার জন্য আমি আল্লাহ তার মায়ের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দিলাম। এই বেরাদার তোর বাসত ইয়ার বাদ ইয়ার বাদবার তার বুয়াদ জমার বদমার বদতর হাত রাবার যা জানাত ইয়ার বদবার জালিমানত জানা ইয়ার বদা রদতর সুয়ে
प्यार